আসসালামু আলাইকুম। রূপকথার কাল্পনিক গ্রাম বলতে ঠিক যা বোঝায় আপনি তারই দেখা পাবেন দক্ষিণ কোরিয়ার নামি আইল্যান্ডে। এর আকৃতি অনেকটা অর্ধচন্দ্রের মতো। আয়তন প্রায় 4 লাখ স্কোয়ার মিটার আর দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার। এটি একটি স্বাধীন দ্বীপ যার নিজস্ব মুদ্রা, জাতীয় সঙ্গীত এবং পতাকা রয়েছে। বিখ্যাত কোরিয়ান ড্রামা উইন্টার সোনাটা এখানে শুটিং করা হয়। তখন থেকেই এটি জনপ্রিয়তার তুঙ্গে ওঠে। প্রতি বছর প্রায় 3 মিলিয়নেরও বেশি পর্যটক এখানে ঘুরতে আসেন। আর তাই এখানে বিভিন্ন ধরনের কালচারাল ইভেন্ট, কনসার্ট, এক্সিবিশন, গেট টুগেদার ইত্যাদি আয়োজন করা হয়। এখানে কাপলরা আসেন তাদের ভালোবাসার স্মৃতি ধরে রাখতে, শিল্পীরা আসেন তাদের শৈল্পিক সৃজনশীলতা বৃদ্ধি করতে, কর্মব্যস্ত মানুষরা আসেন তাদের ক্লান্তির রেশ কমাতে, নির্মাতারা আসেন কন্টেন্ট তৈরি করতে, আবার কেউ আসেন ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করতে, আর টিকটকাররা আসেন তাদের টিকটক করতে। কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় 55 থেকে 60 কিলোমিটার দূরে উত্তর হান নদীর মধ্যখানে অবস্থিত এই নামি আইল্যান্ডের 16,000 ওয়ান এন্ট্রি ফি দিয়ে ফেরিতে করে এর ভেতরে যেতে হয়। এর টিকিট অনলাইনেও কাটা যায়, সেক্ষেত্রে খরচ আর একটু কম পড়তে পারে। ফেরির পাশাপাশি আপনি জিপ লাইন বা কেবল কারে করেও যেতে পারবেন। আসলে জিপ লাইনে বলা হয়। তবে জিপ লাইনে যাওয়াটা আপনার মনে ভয় ও উত্তেজনা মিশ্রিত এক অদ্ভুত অভিজ্ঞতার জন্ম দিতে পারে। তবে আসার সময় ফেরিতে করে আসতে হবে। দিনের বেলা ফেরি করে যেতে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে, আর রাতের দিকে সময় কিছুটা বেশি লাগতে পারে। এখানে লকারের ব্যবস্থা করা আছে, তাই আপনার ব্যাগটা নিরাপদে জমা রাখতে পারবেন। বছরের 4টি বিশেষ সময় গেলে আপনি এর আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বিশেষ করে অক্টোবর মাসের 3য় সপ্তাহে গেলে আপনি লাল ও সোনালি রঙের পাতা দেখতে পাবেন। দেখলে মনে হবে কেউ যেন প্রাকৃতিক রং তুলে দিয়ে জায়গাটিকে সাজিয়েছে। আলাদা আলাদা ধরনের গাছ দিয়ে ছোট ছোট উপবন তৈরি করা হয়েছে, যেমন ওয়ালনাটের বাগান, ম্যাপল গাছের বাগান ইত্যাদি। নানা ধরনের গাছ দিয়ে দ্বীপটিকে সাজানো হয়েছে। বন্যপ্রাণীদের জন্য সুন্দর প্রজনন ব্যবস্থা করা হয়েছে নামি আইল্যান্ডে। এখানে খরগোশ, ময়ূর, কাঠবিড়ালি, এমনকি সাদা ময়ূরও আপনি দেখতে পাবেন। কয়েকটি গিফট শপ রয়েছে। পুরো আইল্যান্ডে ঘুরতে আপনার অর্ধেক দিনের মতো সময় লাগতে পারে, এটা যথেষ্ট। ঘোরার সময় ছোট ছোট নানা ধরনের স্থাপত্য শৈলী দেখতে পাবেন, যেমন ছোট ব্রিজ, মূর্তি ইত্যাদি। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেলে চিন্তিত হওয়ার কিচ্ছু নেই, কারণ এখানে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে। আছে হালাল সার্টিফাইড খাবারের দোকানও, যেখানে খাবারের দাম বাংলাদেশের পার্ক, কক্সবাজার বা চিড়িয়াখানার মতো বেশি না। খাবারের দাম স্বাভাবিক, আর খাবারের টেস্টও বেশ ভালো। এছাড়াও বাইক অথবা সাইকেল ভাড়া নিয়ে করে ঘোরা যায়। নামি আইল্যান্ডে আপনি কোনো ধরনের ইলেকট্রিক ক্যাবল দেখতে পাবেন না, কারণ ক্যাবলগুলি আন্ডারগ্রাউন্ড বা মাটির নিচ দিয়ে সরবরাহ করা হয়েছে। রাতে চাইলে আপনি রিসোর্টে থাকতে পারবেন। প্রিয় দর্শক, নামি আইল্যান্ড নিয়ে আমার আজকে এতটুকুই বলার ছিল। অন্য কোনো দিন অন্য একটা টপিক নিয়ে ইনশাল্লাহ আবার কথা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর না ভালো লাগলে আনলাইক তো আছেই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।